নমস্কার বন্ধুরা, আজকে আবার একটি ছোট্ট স্টোরি নিয়ে চলে এসেছি। খুব সুন্দর, ফানি, মজাদার স্টোরি, খুব সুন্দর, ভালো লাগবে। চলুন দেখা যাক আজকের স্টোরি। খুবই ইন্টারেস্টিং স্টোরি। একজন রাজা, একজন ব্যবসায়ী, আর স্টোরির মধ্যে আছে দুটি বাজ পাখি আর একজন ট্রেনার। চলুন দেখা যাক আজকের স্টোরি। আজকের স্টোরির নাম হচ্ছে দ্য ফ্যালকনস। দ্য ফ্যালকনস। ফ্যালকনস কথার অর্থ হলো তোমার বাজ পাখি। এই যে এখানে ছবি দেওয়া আছে বাজ পাখি। চলুন দেখা যাক দ্য ফ্যালকনস, বাজ পাখি। ওয়ান্স আপন আ টাইম দেয়ার লিভড আ কাইন্ড কিং। তাহলে এক সময় একজন দয়ালু রাজা বাস করতেন। একজন দয়ালু রাজা, খুব দয়ালু রাজা বাস করতেন। তাহলে এক সময় একজন দয়ালু রাজা বাস করতেন। হি ওয়াজ ভেরি ফন্ড অফ বার্ড অ্যান্ড নেভার কিল্ড দেম। হি ওয়াজ তিনি ছিলেন, ভেরি খুব, ফন্ড ফন্ড কথার অর্থ হলো তোমার আকৃষ্ট বা অনুরাগী বা পছন্দ করতেন। অফ বার্ড পাখিদেরকে তিনি খুব পছন্দ করতেন এবং নেভার কিল্ড দ্যাম এবং কখনো তাদেরকে মারেনি। তাহলে এক সময় একজন রাজা, দয়ালু রাজা বাস করতেন। তিনি ছিলেন খুব তিনি খুব ভালো পাখিদের পছন্দ করতেন এবং তিনি কখনো ওই পাখিদের মারেনি। টু অ্যাপ্রিসিয়েট হিজ কাইন্ডনেস। অ্যাপ্রিসিয়েট কথার অর্থ হলো তোমার প্রশংসা করা। হিজ কাইন্ডনেস হলো তোমার দয়ালু, তার যে উদারতা বা তার যে দয়ালুর মন, সেই মনটি, তার যে দয়ালু মন ছিল সেটিকে অ্যাপ্রিসিয়েট তোমার প্রশংসা করার মতো ছিল তার দয়ালুতা। তাহলে তারপর কি হলো? আ মার্চেন্ট গিফটেড দ্য কিং টু বিউটিফুল ফ্যালকনস। একজন মার্চেন্ট কথার অর্থ হলো ব্যবসায়ী। একজন ব্যবসায়ী গিফটেড দ্য কিং রাজাকে দিয়েছিলেন, রাজাকে গিফট দিয়েছিলেন টু বিউটিফুল ফ্যালকনস, দুটি খুব সুন্দর দুটি ফ্যালকনস তোমার বাজ পাখি, দুটি খুব সুন্দর বাজ পাখি সেই রাজাকে উপহার দিয়েছিল। কে দিয়েছিল? ওই ব্যবসায়ী দিয়েছিল। The king ordered the bird trainer to train them. তাহলে দ্য কিং অর্ডার, তখন ওই রাজা অর্ডার দিলেন দ্য বার্ড ট্রেনার কথার অর্থ হলো তোমার যে পাখিদেরকে যারা প্রশিক্ষণ দেয়। টু ট্রেন দ্যাম, ওই দুটি পাখিকে তোমার প্রশিক্ষণ দেওয়ার জন্য সে কি করলো? রাজা অর্ডার দিল একজন ট্রেনারকে। স্লোলি, আস্তে আস্তে, দ্য বার্ডস গট অ্যাডপ্টেড টু দ্য কান্ট্রিজ ক্লাইমেট কথার অর্থ হলো এখানে তোমার আবহাওয়া। সেই কান্ট্রির রাজা যেখানে ছিল সেই কান্ট্রির যে আবহাওয়া, সেই আবহাওয়া কি করলো? তোমার আস্তে আস্তে ওই পাখিগুলি কি করলো? গট অ্যাডপ্টেড, তোমার সেখানকার আবহাওয়াগুলিকে তারা অ্যাডপ্ট করে নিল। তোমার সেই আবহাওয়ার সঙ্গে তারা মিশে গেল বা সে আবহাওয়াকে তারা সহ্য করে নিল। তাহলে সেই আবহাওয়ার সঙ্গে তারা মিশে গেল। তাহলে মিশে যাওয়ার ফলে তার কি হলো? সেই কান্ট্রিতে রয়ে গেল বা থেকে গেল।
তাহলে ওয়ান ডে একদিন দ্য কিং রাজা ওয়ান্টেড টু সি তিনি দেখতে চেয়েছিলেন ওয়ান্টেড তাহলে কি হলো ওয়ান ডে দ্য কিং ওয়ান্টেড টু সি দ্য ফ্যালকন ফ্লাই তাহলে একদিন তিনি রাজা দেখতে চেয়েছিলেন দ্য ফ্যালকন ফ্লাই ওই যে বাজ পাখিগুলির ওরা তিনি একদিন দেখতে চেয়েছিলেন সো তাই দ্য বার্ড ট্রেনার লেট দ্য ফ্যালকনস আউট তোমার তাই ওই বার্ড ট্রেনার যে পাখিগুলি যে ট্রেনার ছিল প্রশিক্ষণ দিচ্ছিল সে কী করলো ওই ফ্যালকনগুলিকে তোমার বাজ পাখিগুলিকে বের করে দিল লেট দ্য ফ্যালকনস আউট তোমার বাইরে বার করে দিল বাইরে বার করে দেওয়ার পর ওয়ান অফ দ্যাম ফ্লু ভেরি হাই অ্যান্ড ভেরি কুইকলি কেম ব্যাক তাহলে ওয়ান অফ দ্যাম তাদের মধ্যে একজন যে দুটি পাখি সেই দুটি পাখির মধ্যে একজন ওয়ান অফ দ্যাম কথা হলো তাদের মধ্যে একজন ফ্লু মানে ওরা ভেরি হাই তাহলে অনেক উঁচুতে উড়ে এবং ভেরি কুইকলি কেম ব্যাক এবং সে তাড়াতাড়ি ফিরে আসে অনেক উপরে ওঠে এবং সে খুব তাড়াতাড়ি সে ফিরে আসে দ্য কিং ওয়াজ সারপ্রাইজড অ্যান্ড রিওয়ার্ডেড দ্য ট্রেনার উইথ 100 গোল্ড কয়েন তাহলে সেই পাখিগুলি ওরা দেখে দ্য কিং ওয়াজ সারপ্রাইজড তিনি খুব অবাক হয়েছিলেন অ্যান্ড রিওয়ার্ডেড পুরস্কৃত করে দ্য ট্রেনার কাকে ওই ট্রেনারকে যে প্রশিক্ষণ দিয়েছিল তাকে পুরস্কৃত করে উইথ 100 গোল্ড কয়েন তোমার 100 সোনার মুদ্রা 100 সোনার কয়েন দিয়ে তাকে পুরস্কৃত করে দ্য কিং আস্কড অ্যাবাউট দ্য আদার্স ফ্যালকনস তখন রাজা ওই ট্রেনারকে জিজ্ঞাসা করে তোমার ওই অন্য পাখিটির সম্পর্কে দ্য আদার্স ফ্যালকন হ্যাড নট মুভ অ্যাট অল অ্যান্ড কেপ্ট সিটিং অন দ্য ব্রাঞ্চেস তোমার তখন ওই রাজা তোমার ওই ফ্যালকন ওই আদার্স যে পাখিটি ছিল সেই পাখিটির সম্বন্ধে তাকে জিজ্ঞাসা করে যে ওই পাখিটি তোমার হ্যাড নট মুভ কেন উড়ছে না অ্যাট অল পুরোটা কেন উড়ছে না মানে সবটাই কেন সে উড়ছে না অ্যান্ড কেপ্ট সিটিং কেন বসে যাচ্ছে অন দ্য ব্রাঞ্চেস ওই গাছের ডালের মধ্যে কেন বসে যাচ্ছে সে উড়তে কেন পারছে না তারপর রাজা কি করে তোমার দ্য কিং হায়ার তখন ওই রাজা হায়ার করে অন্য একজন ট্রেনারকে রাজা তখন হায়ার করার পর কি হলো অন্য একজনকে হায়ার করে অ্যান্ড দ্য নেক্সট ডে পরের দিন সেই অন্য একজনকে রাজা তখন ওই ট্রেনারকে বাদ দিয়ে আবার অন্য একজনকে সে হায়ারের পর পরের দিন হি ওয়াজ সারপ্রাইজড টু সি দ্য আদার্স ফ্যালকন ফ্লাই লাইক দ্য ফার্স্ট ওয়ান তাহলে রাজা অন্য একজন ট্রেনারকে হায়ার করলো এবং তার পরের দিন হি ওয়াজ সারপ্রাইজ তিনি খুব অবাক হলেন টু সি দেখে দ্য আদার্স ফ্যালকনস ফ্লাই লাইক দ্য ফার্স্ট ওয়ান প্রথম পাখিটির মতো ফার্স্ট পাখিটি যে ভালো উড়তো সেই প্রথম পাখিটার মতন ওরা দেখে তোমার রাজা কী হলো অবাক হওয়ার পর দ্য হ্যাপি কিং তখন ওই আনন্দে মানে খুশিতে কিং তখন
জিজ্ঞাসা করলেন দ্য ট্রেনার, তখন ওই প্রশিক্ষণ দেওয়া যে লোকটি তাকে জিজ্ঞাসা করলো যে হোয়াট হি ডিড, তুমি কি করেছো? হোয়াট হি ডিড, তুমি কি করেছো? হি রিপ্লাই, তিনি উত্তর দিলেন, আই জাস্ট কাট ডাউন দ্য ব্রাঞ্চেস অফ দ্য ট্রি। আমি কিছুই করিনি, জাস্ট আমি শুধু কাট ডাউন ব্রাঞ্চেস, ওই ডালটি কেটে ফেলেছি, দ্য ট্রি, ওই গাছের যে ডালটি ছিল সেই ডালটিকে আমি কাট ডাউন, আমি কেটে ফেলেছি, ওই ব্রাঞ্চেস তোমার ওই গাছের ডালটিকে। ওয়ার দ্য ফ্যালকন স্যাট, যেখানে ওই বাজ পাখিটি বসত সেই ডালটিকে তিনি কেটে ফেলে। কেটে ফেলার ফলে কি হয়, সে আর ওই গাছের ডালে বসতে পারেনি। তাহলে বসতে যখনই ওই গাছের ডালে পারেনি, সে তখন উড়তেই থাকে। তার জন্য রাজা দেখে অবাক হয়ে যায় যে প্রথম পাখিটির মতো এই পাখিটিও ভালো উড়তে পারছে। নমস্কার বন্ধুরা, স্টোরি যদি ভালো লাগে স্টোরিটি লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন স্টোরি ভিডিও পাওয়ার জন্য। নমস্কার, চলো দেখা যাক অন্য স্টোরিতে।